বাংলাদেশের একজন আইপিএস অফিসার মারা গেল এই কিছুদিন আগে। হাসিনা সরকারের আমলে 3 পিরিয়ড থেকেছে তার পদে, 6 বছর 6 বছর 6 বছর করে 18 বছর। বিশাল বড় পদের লোক এবং কোটি 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 টাকার মালিক। একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ে চাকরি করে কানাডায় আর ছেলে চাকরি করে অস্ট্রেলিয়া মহাদেশে। কোটি কোটি টাকা কামাই করে। যেটা বাংলাদেশের ঢাকাতে তার বাড়ির বাগান আর ফুলের কিয়ারি আপনার দেখলে হুঁশ ঠিকানায় থাকবে না। এত লম্বা চওড়া বাড়ি, এত বড়টা বাড়ি, বিরান খাঁ খাঁ করছে, মানুষ নেই জন্যই। একটা মাত্র বুড়ো, ওর স্ত্রী বুড়িটাও মরে গেছে। একটা কাজের মেয়ে আছে, ওই রান্না বান্না করে দিচ্ছে, চা দিচ্ছে। বাপ যদি একবার করে বলছে, আরে বাবলু, তুই যদি আমাকে অস্ট্রেলিয়া নিয়ে চলে যাস, তাহলে তোর কাছে যদি আমি থাকি তো তোর তো খাবো না রে। আমার তো পেনশনই আছে 2.5 লক্ষ টাকা করে, এটা কে খাবে? তো আমি লোক খুঁজে পাই না, তো আমাকে নিয়ে চল না। এই পোতাপতিনগুলো আশেপাশে থাকবে, তো ওদের সাথে একটু খুনসুটি করব, একটু হাসবো খেলবো, তো ভালো লাগবে। ওখান থেকে ছেলে বলছে, বাবা এইটা অভিমান করো না, এইরকম অভিমান করা ঠিক হবে না। আমার স্ত্রী তোমার মতো বয়স্ক লোকের কোনো সেবা করতে পারবে না, কাজে যেখানে আছো ভালো আছো। শেষ পর্যন্ত থাকতে না পেরে এই নির্জন বাড়িতে চলে গেল বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যেদিন মারা যাচ্ছে, সেদিন যেটা কানাডাতে চাকরি করে মেয়ে, সে মেয়ে নিজের বাপকে দেখতে আসতে পারলো না, অথচ 4 দিন আগে থেকে খবর হচ্ছে যে তোমার বাপ চলে যাবে। জাস্ট গেল কি গেল। অস্ট্রেলিয়া মহাদেশের ছেলেকে বলা হচ্ছে, একটা প্লেন ধরো তো, বাংলাদেশের এয়ারপোর্টে এসে নেমে যাবে, 8 ঘন্টার মাথায় এসে বাপকে দেখা করো। বেটা বলছে, এখন খুব চাপ কাজের, আমি এখন দেখা করতে আসতে পারবো না। এমন শিক্ষা দিয়েছিলেন যে মরবার কালে নিজের ছেলের পার্শ্বে থেকে বাল বাচ্চাগুলোর একটুখানি মুখ দেখতে পেলেন না। আর পোতাপতিনগুলোকে একটু আদর করবে, ওরা যে দাদু বলবে, আর আমি যে একটু নানু বলবো, দাদু বলে আদর করতে যাব, সেই সুযোগটা আমি পেলাম না। কেন? ছেলেরাকে আমি এমনই শিক্ষা দিয়েছিলাম যে শিক্ষার বদৌলতে তারা বিদেশের মাটিতে থাকলো, মরার কালে আমার মুখখানাকেও দেখার জন্য দেশে আসলো না। ভাই, আপনাকে কেন বলছি এই নিজামিয়ার শিক্ষা আপনি দেবেন? এই শিক্ষা আপনাকে সবই দেবে। এটা হলো 2 চোখের, এটা 2 চোখের হরিণ। সব দিক পাবেন এইখানে। কেন যে আজকালকার সিলেবাস কি হয়েছে, নিজামিয়া মাদ্রাসাতে একটা ইংরেজির সাবজেক্ট দেওয়া হয়েছে। আপনি যখন ট্রেনে চলবেন, রিজার্ভেশন করতে হবে, কি করতে হবে না করতে হবে, নিজামিয়ার তালিমে পাওয়া যাবে। এবার কেউ যদি বলে না আমার ইচ্ছাই আছে ডাক্তার হওয়ার, একদম স্বতন্ত্রভাবে ডাক্তার হওয়ার, তাও বলবো আপনার ছেলেকে আগে কোনো নিজামিয়া মাদ্রাসাতে 4 ক্লাস পড়ান। পড়ার পর আপনি তাকে ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, আর কিছু করেন, আর কিছু করেন। বলছি কেন? কেনর মানে হলো এই 5 তলা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশনটা ভালো করতে হয়, ঠিক না ভাই? ঠিক। ফাউন্ডেশনের মানে কি? ও ড্যাম প্রুফের তলে যেটা ওর ভিত দেবেন, ওর ভিতগুলো তলে একটা চওড়া করে ঢালাই দেন এবং 16 mm এর রড দেন। দেওয়ার পরে ড্যাম প্রুফ ঢালাই করার পর এইবার আপনি বলেন আমি 1 তলা পারবো, 1 তলাই করেন। কেউ যদি বলে আমি 2 তলা পারবো, 2 তলাই করেন। আর যদি আপনি মাটির গাড়া দিয়ে যদি এরকম করে বিল্ডিং বানিয়ে তার উপরে 3 তলা করতে যান, 2 তলাই টিকবে না, আর একদিন আছাড় খেয়ে পড়ে যাবে। মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা, এর মানে আমরা যে মাদ্রাসার ডাকা জালসাতে আজকে হাজির হয়েছি, এই এক মাদ্রাসা। এবং আমাদের দেশে অনেক অনেক আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে তৈরি হয়ে আছে দ্বীনি মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলোর লেখাপড়া করা কতখানি দরকার, কতখানি প্রয়োজন, এটার উপরে আমাকে কথা বলতে বলা হয়েছে। ভাই সকল মনে কিছু নেবেন না। আসলে এই বিষয়টা হচ্ছে সেমিনারে বা কোনো কনফারেন্সে বক্তৃতা দেওয়ার একটা বিষয়, যেখানে শিক্ষিত লোকেদের সমাগম থাকে এবং কাটা কাটা করে কথাই বিষয়টাকে ফুটিয়ে তুলতে হয়। আর আজ আপনাদের সামনে যেখানে শিক্ষিত লোকের হারটা একটু কম এবং যারা শিক্ষা দীক্ষা করার সুযোগ পাননি, খেটে খাওয়া মানুষের সংখ্যাটা বেশি, অথচ আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। তাহলে চলুন
গোড়া থেকে কথাটাকে আরম্ভ করি। মাদ্রাসা মানে কি? মাদ্রাসা শব্দটা আরবি শব্দ দার্স থেকে এসেছে। দার্সের মানে হলো পাঠ, এবং এই পাঠ যেখানে পাওয়া যাবে, যেখানে দেওয়া হবে, সেই জায়গাটাকে আরবি ব্যাকরণ মূলে বলা হয়েছে পাঠ পাওয়ার জায়গা। তাহলে যেখানে গেলে পাঠ পাওয়া যায়, মানে পড়া পাওয়া যায়, শিক্ষা পাওয়া যায়, সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। তারপর এই শব্দটা আরবিতে আমাদের কাছে বহুল পরিচিত। কেন? আমরা মুসলমান মানুষ, আমাদের কৃষ্টি কালচারের ভেতরে ইসলামী নাম, ইসলামী পরিভাষা অনেক আছে। ঠিক সেইভাবে আমাদের মধ্যে এই নামটা অর্থাৎ মাদ্রাসা শব্দটা বহুল প্রচারিত, বললেই চিনতে পারি আমরা। অথচ যে শব্দটা আমি ব্যবহার করব স্কুল বলে, তো স্কুলের মানে যেটা, মাদ্রাসার মানেও সেটা। যেটাকে বাংলাতে বলবো বিদ্যালয়, সেটাকে আরবিতে বলবো মাদ্রাসা, ওটাকেই বলবো আমি ইংরেজিতে স্কুল। বাকি থাকলো কোনোটাকে প্রাইমারি বলি, কোনোটাকে হাই বলি, কোনোটাকে উচ্চ বলি, কোনোটাকে কলেজ বলি, কোনোটাকে ইউনিভার্সিটি বলি। তো এইগুলো শিক্ষার স্তর অনুযায়ী উঁচু লেভেল পর্যন্ত যাওয়ার এগুলো হলো ধাপ। অর্থাৎ একটা বাচ্চা ছেলে যখন প্রথম আরম্ভ করবে তখন সেটা হবে মাকতাব, আলিফ বা তা আশা শিখা হয়ে যাবে, তখন এখান থেকে একটু উপরে উঠবে। এটা তখন কি হবে? এটা দ্বিতীয় স্টেজে চলে এসে তখন হয়ে যাবে এটা কি? মাদ্রাসা, পাঠদান। ঠিক তেমনি এটা হয়ে যাবে প্রাইমারি, প্রাইমারি থেকে হাই মাদ্রাসা বা হাই স্কুল। তারপরেরটা হয়ে যাবে আরবি নিয়ম অনুযায়ী, ওটাকে বলবো আমরা কুল্লিয়া মানে কলেজ। কলেজের উপরেরটাকে বলবো জামিয়া মানে ইউনিভার্সিটি। তো এইভাবে স্তর অনুযায়ী ভাগ করতে গিয়ে এই নামগুলো আসে। কোনোটার নাম মাদ্রাসা, কোনোটার নাম মাহাদ, কোনোটার নাম কুল্লিয়া, কোনোটার নাম জামিয়া। এবার আর একটু আগে চলুন। মাদ্রাসা জিনিসটা প্রথম আমাদের এখানে যে আসলো, আমরা যে আজকে মুসলমান হিসাবে আমাদের মধ্যে এটা পরিচিত শব্দ, আসলো কোনখান থেকে? এর গোড়াটা কোথায়? তাহলে যিনি পাঠ দিবেন এবং যেই জায়গাতে বসে পাঠ দিবেন, তো সেই জায়গাটাই তো হলো মাদ্রাসা। তো আল্লাহ পাকের নবী রহমাতুল্লিল আলামিন তিনি নিজের কথা বলেছেন স্পষ্ট করে, আনা বয়স্ত মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করে পাঠিয়েছেন। দেখুন কথার দিকে, ও আল্লামুকুম উমুরা দীনিকুম, আমি তোমাদেরকে তোমাদের দ্বীনের শিক্ষা দেব। তাহলে আমাদের যিনি ওস্তাদ প্রথম, তিনি কে? তো আমাদের নবী। আবার এই নবী যে শিক্ষাটা দিবেন সেটা কি দিবেন? ধর্ম সম্বন্ধে শিক্ষা দিবেন, আমাদের দ্বীন সম্পর্কে শিক্ষা দেবেন। এই জন্য তিনি হয়েছেন মুআল্লিম। উনার কাছ থেকে যারা যারা শিক্ষাগুলোকে গ্রহণ করেছেন তারা হলো ছাত্র। সেই ছাত্রগুলো আল্লাহ পাকের নবীর কাছে শিখেছেন। তখন শিক্ষার রূপরেখাটা কি ছিল? ইতিহাস বলছে যদি নিয়ম অনুযায়ী মাদ্রাসা কোনো জায়গাকে বলা যায়, তাহলে রাসূলুল্লাহর 13 বছরের মক্কি জীবনে দারে আরকাম বলে একটা জায়গা ছিল, একটা বাড়ি ছিল,
সেই বাড়ির বৈঠকখানাটাই হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা, দারে আরকাম। এইখানে যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করতেন, এই গুটি কয়েক মুসলমান, ওনারা এই বাড়িটাকে নিরাপদ মনে করে ওখানে জমা হতেন, রাসূলুল্লাহর কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা নিতেন। তিনি হলেন মুআল্লিম। এরপরে আল্লাহ পাকের রসুল যখন 13 বছরের মক্কি জিন্দগি শেষ করে হিজরত করে চলে এলেন কোথায়? মদিনায়। তো রাসূলুল্লাহর মাদ্রাসা যেটা মক্কাতে ছিল, এটা ছিল পার্মানেন্ট মাদ্রাসা দারে আরকাম। কিন্তু গুরু যেহেতু সাহাবীদের একটা দলকে নিয়ে মাঠে যেতেন, পাহাড়ে যেতেন, যুদ্ধে যেতেন, বাইরে যেতেন, হজে যেতেন, যেখানেই যেতেন, এবং যখন যেটা দরকার লাগতো রসুল মাঠে তো মাঠে, ঘরে তো ঘরে, বিদেশে তো বিদেশে উনি তালিমের সিলসিলাটাকে চালু করে রেখেছিলেন। তাহলে রাসূলুল্লাহর জীবনে মাদ্রাসা যদি হদ করে বলা যায়, নিযুক্ত করে, তাহলে একটা হলো দারে আরকাম, এবং চলমান মাদ্রাসার জন্য রাসূলুল্লাহ নিজে হলেন শিক্ষক, আর যেখানে যেখানে চলেছেন সেটাই হলো মাদ্রাসা। তারপর যখন উনি চলে আসলেন মদিনা, মদিনাতে এসে তালিম বন্ধ হয়নি, তালিমের সিলসিলাটা বন্ধ হয়নি, বরং সেখানে আরো জোরদার হলো। কিভাবে জোরদার হলো? তো মদিনার মসজিদে এক প্রান্তে উত্তর দিকে খানিকটা জায়গা একটু সামান্য উঁচু করে তাকে নির্দিষ্ট করা ছিল। সেই জায়গাতে কিছু লোক, কিছু সাহাবী বসতেন। বেশিরভাগ তারা গরিব, তাদের বাড়িঘর ছিল না। সেই সাহাবীগুলোকে বলা হয় আসহাবে সুফা। এদের কাজ ছিল খেয়ে আর না খেয়ে শুধু রাসূলুল্লাহর কাছে তালিম নেওয়া। তারপরে অন্যান্য সাহাবী যারা গরিব নয়, তারা কি করে শিখতেন? বাইরে যেতে গেলে নিজের প্রয়োজন মতো জিজ্ঞাসা করতেন, আর প্রয়োজনের উত্তর রাসূলুল্লাহ যখন দিয়ে দিতেন তখন তিনি সেটাকে হাদিস বলে মেনে নিতেন, আর সে কথাটা আবার পরে তিনি অন্য সাথীদের কাছে পৌঁছে দিতেন। এইভাবে আল্লাহ রসুলের কথাগুলো এক মুখ থেকে আরেক মুখ, আরেক মুখ থেকে আরেক মুখ চলতে থেকেছে। কেউ মাঠে বিদ্যা পেয়েছে, কেউ ঘাটে বিদ্যা পেয়েছে, কেউ মসজিদে নববীতে বিদ্যা পেয়েছে, কেউ ফজরের নামাজের পর দার্স দিয়ে রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা পেয়েছে। এইভাবে মাদ্রাসা চালু থেকেছে। তারপর এখন এই প্রসঙ্গে দুটো কথা আপনাকে আর বলে দিই। মাদ্রাসার কথা তো জানলাম, তো এই পড়া কি আমাকে পড়তেই হবে? আমাদেরকে কি শিখতেই হবে? পড়াটা আমরা কেন সবাই পড়ব নিজামিয়া মাদ্রাসার পড়া? এর জবাব হলো এই, সবাই যে পড়ে মাওলানা হবে এ কথাটা আল্লাহর কিতাব বলে না। আল্লাহর কোরআন বলছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্য থেকে কিছু লোক, এই বংশের 2টা, ওই বংশের 4টা, পূর্বটলার 4টা, পশ্চিম পাড়ার 4টা, এইরকম কিছু লোক তোমাদের ভেতর থেকে হবে, যারা কি করবে? ইলমে দ্বীনকে ওর আদ্য পান্ত জেনে জ্ঞানী হবে, পণ্ডিত হবে, আলিম হবে, মাওলানা হবে। সবাই পড়বে না। তার মানে পড়বে না বলতে সবাই মাওলানা হবে না, এটা হলো কথা। পড়বে না তাহলে? হ্যাঁ, পড়ার প্রশ্ন যখন আসবে তখন আরেকটা হাদিসের প্রতি নজর দিতে হবে। সেটা কি? রাসূলুল্লাহ বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম।
দ্বীনের শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। দ্বীনের শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই দ্বীনের শিক্ষার সীমানাটা কত? এর সীমানাটা উলামায়ে দ্বীন বলেছেন, এটি হচ্ছে কি, দ্বীনের শিক্ষার সীমানা হলো যেটি হচ্ছে ফারাইজ, যেটি অনিবার্য, এবং যেটিকে বলা হয় কি, না শিখতে গেলে আপনার দ্বীন, আপনার ইসলাম, আপনার ঈমান সম্পূর্ণ হবে না। এইটিকে শিখাটা প্রত্যেকটা মুসলমানের জন্য অনিবার্য। হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, এই বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে। এতখানি জ্ঞান নেওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। তাহলে হালাল হারামের বাইরে কি হাদিস নেই? আছে। জায়েজ না জায়েজের পরে কি হাদিস নেই? আছে। ওইগুলো আপনাকে জানতে হবে না, আপনার জন্য অনিবার্য নয়। আপনার সমাজ থেকে যে ব্যক্তি বিদ্বান হওয়ার চেষ্টা করবে তার জন্য হলো এটা দরকার যে তিনি খুঁটি নাটি, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব কিছু শিখবেন। কোরআনের তর্জমা শিখবেন, ব্যাখ্যা শিখবেন, তাফসীর শিখবেন, রাসূলুল্লাহর হাদিস শিখবেন, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শিখবেন, সাহাবীদের আমলকে দেখবেন এবং ফিকহকে বুঝবেন। এগুলো বিশেষ কিছু লোক শিখবে। এবার পরের প্রশ্নে আসি, এইটুকু কেন শিখব? কিছু লোক বলেন আজকাল মাদ্রাসাতে লেখাপড়া করতে দেওয়ার মানে কি, ছেলেটাকে মাওলানা করতে হবে, আর মাওলানা হওয়ার পরে গ্রামের জুমা মসজিদে খুতবা দিবে, আর মাঝে মাঝে ওয়াজ করবে, আর তারাবির নামাজ পড়াবে। এছাড়া আর কোন কাজ আছে? তার জন্য আমাকে সীতারামপুর মাদ্রাসায়, ইসলামপুর মাদ্রাসায় আর বড় বড় মাদ্রাসায় ওকে 10 বছর পড়াবো কেন? তার থেকে ভালো হলো যে আমি দুনিয়ার লেখাপড়া করাবো, করিয়ে ছেলেটাকে আমি কি করব, কাজের যোগ্য বানিয়ে দেব। তাহলে ওই ছেলেটা আগামী দিনে পায়ে দাঁড়াবে এবং ওর পেটের ভাত নিজে করে নিতে পারবে। এইরকম একটা আমাদের ধারণা আছে। ভালো করে বুঝেন, দ্বীনি শিক্ষা আপনার জন্য ফরজ কেন করা হলো, আর যেটা দ্বীনের বাইরের শিক্ষা, যেটা স্কুলে কলেজে দেওয়া হয়, সেটাকে ফরজ কেন করা হলো না? যে শিক্ষা আপনার জন্মের কারণ বলবে সে শিক্ষা আপনাকে নিতে হবে। যেই শিক্ষা আপনার পৃথিবীতে আগমনের উদ্দেশ্যটা কি এটা বাতলাবে, সেই শিক্ষা আপনাকে নিতে হবে। যেই শিক্ষা আপনাকে এই কথাটা বলবে, ভাই তুমি কোথায় ছিলে, এখানে কেন এলে, আবার তোমাকে কোথায় যেতে হবে, যে শিক্ষা এটা আমাকে বলবে বা শিখাবে, সেই শিক্ষাটাই আমাকে শিখতে হবে। কেন? তো এর 1 নম্বর জবাব হলো এই, আমরা এমন এক প্রাণী যে রব্বুল আলামিন আমাদেরকে অস্থায়ী দুনিয়ায় 60 বছরের জন্য পাঠিয়েছেন। আমাদের আগামী জগতে একটা লম্বা চওড়া পালা আছে, সেই জগতে সেখানে আমরা আনন্দ উল্লাস করব, সুখের জীবন কাটাবো। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কি করে এটা সিদ্ধি হবে? তাহলে মাঝখানে একটা বন্ধন আছে, আর এই বন্ধনটাকে জানতে গেলে এই তালিমের দরকার। যে তালিম আপনাকে আপনার রবের সঙ্গে জুড়ে দেবে, যে তালিম আপনাকে আপনার কায়নাতের স্রষ্টার সঙ্গে সম্পর্কিত করে দিবে, যেই তালিম আমাকে আমার ইহলৌকিক জীবনে একটা ভদ্র মানুষ হয়ে, সভ্য মানুষ হয়ে বাঁচার মতো যোগ্যতা বানিয়ে দেবে, সেই শিক্ষা আমাকে নিতে হবে। যেই শিক্ষার ভেতরে আমি নিজেকে একজন সম্মানিত নাগরিক এবং মানুষ হিসাবে পেশ করতে পারবো, সে শিক্ষা আমাকে নিতে হবে। এবং সেখান থেকে উপর্যুপরি যেটা পাওনা হিসাবে, অতিরিক্ত পাওনা হিসাবে, ওটা কি আসবে? সেটা আসবে আমার পেট। পেটের জন্য শিক্ষা, এটা কথা নয়, কোনোদিন এটা হবে না। যে শিক্ষা আপনাকে গোড়াতেই বলবে এটা করো তো ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে 1 লাখ টাকা মাইনে পাবে, 1 লাখ টাকা মাইনে হলে 4 তলা বাড়ি হবে, 4 তলা বাড়ি হতে গেলে তুমি গাড়ি বাড়িতে চড়ে বেড়াবে, তুমি ঠাটের জিন্দেগি কাটাবে।
এই শিক্ষা আপনাকে আপনার রবের সঙ্গে জুড়ে দেবে না, আপনাকে এই শিক্ষা আপনার রব থেকে ছিন্ন করে দেবে, আর আপনার এই দুনিয়াতে আসার উদ্দেশ্য ব্যাহত, এবং এই দুনিয়াতে 60 বছর যে থাকবেন তার নীতি, তার রীতি, তার কানুন, তার নিয়ম সব কিছু আপনার অগোচরে চলে যাবে। আপনি একটা যান্ত্রিক মানুষ হিসাবে আপনি একটা পেটের স্বার্থবাদী হয়ে কেবল বাঁচবেন, আপনি মানুষ হয়ে বাঁচতে পারবেন না। আপনি সুরাতে আর শেকেলে একজন মানুষ থাকবেন, আদর্শে এবং জ্ঞানে এবং গুণে আপনি মানুষ হয়ে বাঁচতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই দ্বীনি শিক্ষাকে আপনি গ্রহণ না করবেন। কেন যে অনেকগুলো পয়েন্ট আছে। যখনই খালেকের সঙ্গে আপনার রিশতা হবে তখন খালেকের বিধিবিধান মেনেই আপনাকে দুনিয়াতে চলতে হবে। এখানে চলতে গিয়ে আপনার চোখের সামনে আসবে খোরাক, কোনটা খাবেন কোনটা খাবেন না। আপনার চোখের সামনে আসবে সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থাতে আপনি কিভাবে জীবন কাটাবেন কিভাবে কাটাবেন না। আপনার জীবনে আসবে সামাজিক জীবন, সামাজিক জীবনটা কেমন হবে, কোনো আইনের অধীনে হবে না বেলাগাম ইচ্ছা মতো সামাজিক জীবন আমার হবে, এগুলো সব আপনার সামনে আসবে। আপনার ডানে গরিব থাকতে পারে, আপনার বাড়ির আশেপাশে ইয়েতিম থাকতে পারে, তারা এই সমাজের অঙ্গ, ওরা কি করে বাঁচবে আর আমি কি করে বাঁচবো, আমি একাই সুখী হব, ওরা দুঃখী হয়ে থাকবে না ওরাও সুখী হবে। কেউ লোক, একজন লোক আর একজনকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, কেন মারলা তুমি তাকে? মারার কারণটাকে কে নীতি দিয়ে মারবে, এবং এই মারাটাকে তারপর পরের পদক্ষেপ হিসাবে আপনি ওকে কি দিবেন, কেন মারলে, মারাটা ঠিক হলো না মারাটা বেঠিক হলো, যদি ঠিক হয়ে থাকে তার কারণটাকে আপনি বিশ্লেষণ করবেন কি দিয়ে, আর যদি মারাটা ভুল হয়ে থাকে তাহলে এই ভুলটাকে দূরীভূত করবেন কি দিয়ে। এগুলো সব কিছু কানুন জড়িয়ে আছে একটা মানুষের সাথে সামাজিক প্রাণী হিসাবে। আর এই সামাজিক প্রাণী যদি আসলেই আদর্শ মানুষ হিসাবে বাঁচতে চাই তাহলে তাকে দ্বীনি শিক্ষার সঙ্গে সম্পর্কিত হতে হবে, এটা বাঞ্ছনীয়। এইবার আপনাকে এই প্রসঙ্গে আরেকটু আগিয়ে এসে বলছি, আপনারা যদি কোনো মানুষ বলেন যে ভাই কিসের জন্য আমি মাদ্রাসাতে পড়াবো, যে ছেলেটা সায়েন্স বুঝবে না, অঙ্ক বুঝবে না, যে ছেলেটা অন্যান্য আর রাজনীতি বুঝবে না, তো ছেলেটা তো চোখ মুখওয়ালা হলো না, ছেলেটা তো এক চোখের হয়ে গেল। তো আমি আপনাকে বলছি কথাটার প্রতি নজর দিন। আরবি পড়া ছেলে পৃথিবীতে কোনোদিন আপনি দেখেছেন যে বিফল হয়ে ঘুরে বেড়াচ্ছে পথে পথে? আপনাকে আধুনিক শিক্ষিত ছেলেকে দেখাতে পারবো হাজার হাজারটা ডিগ্রি করে নেওয়ার পরে বিফল ঘুরে বেড়াচ্ছে পথে পথে। আপনি এমন শিক্ষাটা শিখলেন যে শিক্ষা আপনার পেটের ভাতটা ঠিক করে করে দিতে পারলো না। আর মাদ্রাসা ফারেক ছেলেপিলেরা ওরা যদি কিছু করতে না পারে তবে জেনারেল শিক্ষিত ছেলেদের মতো অথর্ব হয়ে বাড়িতে বসে থাকে না। আপনি যদি মানতে না পারেন তাহলে আপনাকে সঠিক কথা বলছি, ভারতবর্ষের মাটিতে এমন একটা মসজিদ আছে যে মসজিদটাতে ইমাম নেই আর যে মসজিদটাতে মুয়াজ্জিন নেই, নাই। আপনি কি এইরকম কোন শহর দেখেছেন যে শহরে হাফেজ নাই? এরকম দেখতে পাবেন না। তাহলে যতগুলো কোরআনের হাফেজ আছে এই দেশের মাটিতে তারা কোনো না কোনো এক জায়গায় পদমর্যাদায় ইমামতি করছে, আর কেউ মুয়াজ্জিনের ভূমিকা পালন করছে, কেউ আপনার গ্রামের মক্তবে এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে, কেউ আপনার গ্রামের মসজিদে ইমাম হয়ে আছে, আপনার গ্রামের মসজিদের কেউ মুয়াজ্জিন হয়ে আছে। বসে কেউ নেই, আছে অনেকেই আছে। এই তালিমের বরকত এটাই যে যখন দ্বীনের সঙ্গে আপনি নিজেকে সম্পৃক্ত করে নেবেন তখন আপনার সরাসরি সম্পর্ক হচ্ছে আপনার স্রষ্টার সাথে, অর্থাৎ খালেকে কায়নাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তাহলে তিনি যেটা চাইছেন সেটা যদি আমি করতে পারি তাহলে আমার মালিক আমার প্রতি রাজি হবেন, আর আমার এই জীবনও সার্থক হবে, আমার আগামী জীবনও সার্থক হবে। বিরাদারানে মিল্লাত, আপনি বলতে পারবেন জানেন এই দ্বীনি শিক্ষার পিছনে এক একজন বাবা
আর এক একজন মা কি কাজ করে গেছেন, এবং তারা দুনিয়াতে দ্বীনি শিক্ষা গ্রহণ করার পর কতটা তারা উন্নত হয়েছেন। এমন এক আলেমের নাম বলছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তার মা তাকে ছোট থেকে বড় করেছেন, বড় করার পরে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে এত বড় পণ্ডিত বানিয়েছেন যে পৃথিবীতে এমন কোনো নিজামিয়া পড়া ছাত্র নাই যে ছেলেটা ইমাম মালিকের নাম জানে না। আপনি জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সে তিনি পিতাকে হারিয়েছিলেন। তার মা তাকে লালিত পালিত করে লেখাপড়া করার জন্য শুকা শুকা রুটি আর শুকনো শুকনো লবণের ঢিলা সেই যুগে পাওয়া যেত, ওইগুলো দিয়ে মাওলানার বাড়িতে রেখে চলে আসতেন। 15 দিন ধরে 20 দিন ধরে লেখাপড়া শিখে রুটি যখন শেষ হয়ে যেত তখন আবার বাড়ি ফিরে এসে বাড়ি থেকে রুটি নিয়ে গিয়ে লেখাপড়া শিখতেন। তাহলে এরা কারা? কে আছে পৃথিবীতে এমন একটা লোক বলুন তো যেই লোকটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেনি এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে জানে না এবং চেনে না? বলতে পারবেন? কেউ নেই এরকম লোক। সবাই জানে, সবাই চেনে। এখন আপনি বলবেন মনে মনে যে মাদ্রাসা মাদ্রাসা তো আপনারা খুব করছেন, এইরকম মাদ্রাসা কোথায় কবে হলো এটা কি দেখাতে পারবেন? তো মাদ্রাসা যদি ছোট আকারে কেউ বানাতে পারে তো আরেকজন লোক সেটাকে বড় আকারে কেন বানাতে পারবে না? আপনি একটা ছোট করে কোনো জিনিস বানালেন, আপনার ভাই সে জিনিসটাকে বড় করে বানিয়ে দিল, তাতে বাধাটা কোথায়? আপনাকে তো বলেছি পহিলা মাদ্রাসাটা কোথায়? দারে আরকামে। দ্বিতীয় মাদ্রাসাটা কোথায়? মসজিদে নববীতে আহলে সুফফাদের স্থানে। তারপর মাদ্রাসা কোথায়? তারপর মাদ্রাসা হলো এখানে। এইভাবে বিক্ষিপ্তভাবে শেষের বেলায় যেটা মাদ্রাসা রূপ পেল কতদিন পরে? 400 বছর পরে, 460 হিজরিতে এসে পেল। সেটা হয়েছিল কোথায়? বাগদাদ শহরের নিজামুল মুলক বলে একজন মিনিস্টার, একজন ওয়াজির, তিনি বানিয়েছিলেন মাদ্রাসা। তখন মাদ্রাসাটা আলাদা বিল্ডিংয়ে গেল, কিন্তু তার আগে পর্যন্ত মাদ্রাসা কোথায় থেকেছে? যেখানে মসজিদ আছে সেখানে থেকেছে। সেইখানকার ইমাম যুদ্ধের তালিম দিয়েছেন, সেইখানকার ইমাম দেশের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন। এটা খুতবা বাদে, জুমার খুতবাকে বলছি না, জুমার খুতবাকে বাদ দিয়ে। তারপর কি হলো? তো এই যে রাসূলুল্লাহর মরে যাওয়ার পর, সাহাবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর, তাবেঈনদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন এই হাদিস আর এই কোরআনের তাফসীর দিকে 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 ছড়িয়ে পড়ল, তখন মানুষের ভাবনাতে এক একটা আয়াতের এক একটা তর্জমা বের হলো, ব্যাখ্যা বের হলো, এক একটা হাদিসের এক একটা ব্যাখ্যা বের হলো। কেউ এটাকে নিল, কেউ ওটাকে নিল, কেউ বলল এটা ঠিক, কেউ বলল এটা ঠিক, নিয়ে মানুষের ভেতরে কিছু কিছু হালকা হালকা রেস তৈরি হতে লাগলো। এমন পর্যন্ত কি হাত উঠাউঠি নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, এই সমস্ত মশলা নিয়ে মানুষের ভেতরে কিছু কিছু বিভেদ দেখা দিল। যখন বিভেদগুলো দেখা দিল তখন মসজিদের ভেতরে কোনো একজন আলেম আসছেন, তো উনি নামাজ পড়ালেন এইরকম করে 4-5 জন মুক্তাদি বলে বসলো, আপনি এইরকম করে কেন নামাজ পড়ালেন? আপনি এইরকম করে কেন নামাজ পড়ালেন না? উনি বললেন কেন আমি এরকম করে পড়াবো? ইনি বলছেন অমুক আলেমের কাছ থেকে আমরা এটা পেয়েছি, আর আপনি বলছেন এইটা। যখন কথা কাটাকাটি হতে লাগলো আর মাঝামাঝি হতে লাগলো, তো মনে কিছু নিবেন না, আফসোসের সাথেই বলতে হয় আল্লাহর ঘরের ভেতরে কলার ধরাধরিও হয়েছে। ওগুলো ইতিহাস জানিয়েন না। এমন পর্যন্ত কি 2 আলেমে মুনাজেরা করেছে রমজান মাসে। তো মুনাজেরা করার জন্য এক আলেমের অনুগামীরা রোজা ছেড়ে পিছন দিকে বসে আছে। যে রোজা ছেড়ে কেন বসে আছো? তো বললে যদি ভিড়াভিড়ি হয় তো তাহলে রোজা হালাতে থাকতে গেলে তো গায়ে শক্তি পাওয়া যাবে না, এই জন্য রোজা ছেড়ে খেয়ে দিয়ে শক্ত হয়ে বসেছি, ভিড়াভিড়ি হলেই তখন দেখে নিব। তাহলে এই ধরনেরও মুনাজারা হয়েছে মসজিদে। যখন মসজিদে আওয়াজ উঁচু হয়ে গেল,
দিনের বিষয়কে কেন্দ্র করে যখন কথা কাটাকাটি হতে লাগলো, কিছুটা শালীনতার সীমানাকে যখন অতিক্রম করে গেল, তখন মানুষের মগজে এলো কি, মাদ্রাসা যদিও আমাদের দিনের অঙ্গ এবং প্রয়োজন, সেটা এর আলাদা একটা জায়গা হওয়া দরকার। মসজিদের ভেতরে থাকতে গেলে অল্প করে হলেও মসজিদের বেহুরমাতি হচ্ছে, অতএব এখান থেকে আলাদা করো। তাই 459 হিজরিতে নিজামুল মুলক তুসি রাহেমাহুল্লাহ উনি করলেন কি, বাগদাদের মাটিতে সর্বপ্রথম এই নিজামিয়া মাদ্রাসাকে প্রতিষ্ঠা করলেন। লোকটার নাম ছিল নিজামুল মুলক। এই জন্য এই প্যাটার্নের দুনিয়াতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে বলা হয় নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা। তারপর কিছুদিন যখন গত হলো, তখন পশ্চিমবঙ্গ সরকার যখন মুসলমান কমিউনিটিকে এদের আলাদা সংস্কৃতি নিয়ে বাঁচার জন্য অধিকার দিলেন, তখন বললেন তোমরা তোমাদের মতো করে সিলেবাস তৈরি করে তোমরা মাদ্রাসা বানাও। তাহলে মুসলমানেরা মাদ্রাসা বানালো, অমুসলিমরা ওদের মতো করে সিলেবাস তৈরি করে ওরা নিজেরা স্কুল বানালো। ওদের প্রতিষ্ঠানগুলো হয়ে গেল হাই স্কুল, আর একগুলো হয়ে গেল রামকৃষ্ণ মিশন। এটা হচ্ছে একেবারেই হিন্দু আদর্শে সম্পূর্ণ গড়া এবং গঠনে গঠিত শিক্ষা প্রতিষ্ঠান। তো তারা তাদের নীতি আদর্শ অনুযায়ী প্রতিষ্ঠান চালাতে লাগলো। তারপরে সাধারণ মুসলিমরা তাদের নিজের মতো করে স্কুল করলো, তারা নিজেদেরটা স্কুল দিল। আর আমাদের সরকার আমাদের মুসলমানদেরকে একটা সুযোগ দিল। তো আমরা মুসলমানেরা যখন সুযোগ পেলাম, তখন আমরা আমাদেরটাকেও মাদ্রাসা স্বীকৃতি দিয়ে দিলাম। সেদিন থেকে হলো কি, এটাও মাদ্রাসা আর এটাও মাদ্রাসা। তো তাহলে আমার ছেলেরা পড়বে কোনটা, এই মাদ্রাসা না ওই মাদ্রাসা? তো কোনটা মাদ্রাসা কেমন, এটাকে বিভাজন করার জন্য মাদ্রাসা শব্দটা একটা হলো নিজামিয়া মাদ্রাসা, আর একটা নতুন পরিভাষা এখানে যোগ হয়ে গেল, সেটা হলো কি খারেজি মাদ্রাসা। খারেজি মানে কি? খারেজির মানে হলো কি, এই নিজামিয়ার সিলেবাস থেকে খারিজ, এটা আউট। নিজামিয়ার সিলেবাস থেকে এটা আলাদা, কাজে ওই আলাদা সিলেবাসে পড়া হবে। এই মাদ্রাসাগুলো কোথায়, তো হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এটাকে নাম দেওয়া হলো খারেজি মাদ্রাসা। তাহলে খারেজি মাদ্রাসা হতে গেল মাদ্রাসা, আর এটা হতে গেলে মাদ্রাসা তো কি নিজামিয়া মাদ্রাসা। ওটাতে আর এটাতে তফাৎ কি আছে? এই মাদ্রাসাতে সম্পূর্ণ সিলেবাসে কোরআন এবং হাদিস আছে, এর বেশি আর কিছুই নেই। আর ওই মাদ্রাসাতে কোরআন আছে, হাদিস আছে, ফিকা আছে, তাফসির আছে, তারপরে ওখানে সায়েন্স আছে, ম্যাথ আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তারপরে আস্তে 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 ওখানে 1000 মার্ক থেকে কমতে 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 আরবি মার্ক কমতে কমতে একবারে চলে এসেছে কোথায়, তো মাত্র 100 নম্বরে। সম্পূর্ণ 900 নম্বরই হয়ে গেছে জেনারেলের। তথাপি আমাদের পশ্চিমবাংলাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কি বলি, হাই মাদ্রাসা। গোড়াতে যে মাদ্রাসা বলেছি তো মাদ্রাসাই। এখন আপনাকে বলছি কথাটা, একগুলো খারেজি আর একগুলো হলো নিজামি। আমার বিষয় হলো কি, নিজামিয়া মাদ্রাসাতে পড়াতে হবে, এর প্রয়োজনটা কোথায়? প্রয়োজনটা এটাই যে আপনাকে এই কোরআন মাজিদ পড়েই সায়েন্সের কিছু ধারণা নিয়ে নিতে হবে। এই কোরআন মাজিদকে পড়েই আপনাকে কিছুটা ম্যাথের ধারণা নিয়ে নিতে হবে। কোরআন মাজিদকে পড়েই এখান থেকে আপনাকে আর অন্যান্য শিক্ষা দীক্ষাগুলোকে অল্প অল্প করে নিয়ে নিতে হবে। তার অবকাশ কোরআন মাজিদে আছে। সময়টা একটু কম, কোরআন মাজিদ থেকে আপনাকে সায়েন্স দেখাবো, এগুলো অনেক আয়াত, অনেকগুলো আয়াত আছে। একটা শুধু বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে পানিটা পান করছো, এ পানিটা কোথা থেকে আসছে বলো তো? আজকে আমাদের ক্লাস 9-এর ছেলেরাকে বলা হচ্ছে কি, সমুদ্রের পানিগুলো তাপছে, আর তাপার পরে সেটা কি হচ্ছে, অক্সিজেনের আকারে উপরে উঠে যাচ্ছে, আর সেটাই আস্তে আস্তে ঘনীভূত হয়ে মেঘ হচ্ছে, আর সেই মেঘটাই আবার উড়ে গিয়ে নিচে নামছে। তো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগেই বলে দিয়েছেন যে আমি কি করে তোমাদের সামনে পানি বর্ষণ করি, সে পানি বর্ষণ করা তোমরা কি জানো? তো পুরো এই কথাটাই আল্লাহর কোরআনে লিখে দেওয়া হয়েছে পরিষ্কার করে।
এখন আপনি বলবেন আল্লাহর কোরআন বলছে নর আর মাদা না হতে গেলে ফল হয় না, ফুল হয় না, মানুষ হয় না, গরু বাছুর কিছুই হয় না। তো তাহলে গরু বাছুরকে তো দেখেছি নর আর মাদার মিলন হতে বলে গরুর বাচ্চা হয়, শ্রীগালের বাচ্চা হয়। আমাদের দেশে যে এতগুলো কুমড়া, ঝিঙে, তরি তরকারি হচ্ছে, এগুলো কেমন করে ওদের গাছে গাছে মিলন হয়? সায়েন্স বলছে একটা পদ্ধতির নাম, তার নাম হলো পরাগ মিলন। পরাগ মিলন হতে গেলেই নারী আর পুরুষের একত্রীকরণ হয়ে যায়, মিলন হয়ে যায়, সেখানে ফল ধরে যায়। তো কি করে হয়? এখনকার লোকের বইয়ে লেখা আছে কি, মৌমাছি যখন পুরুষ ফুলে বসে তখন আবার ঠোঁটে একগুলো আঠা লেগে যায়, এটা আঠা পুরুষ ফুলের। আবার মধু চুষার জন্য আরেকটা ফুলে যায়, ওই ফুলে গিয়ে যখন ঠোঁটটা ডুবাই, ওই সুটটা ডুবাই, তখন এখানকার রেণুগুলো ওই ফুলে গিয়ে লেগে যায়, ওটা ছিল মাদি ফুল। তাহলে মাদি ফুলের ভেতরে রেণু পৌঁছে দিল কে? পুরুষ ফুলের রেণুটা। তো মৌমাছি। মৌমাছি না হতে গেলে কোনো গাছে ফল ধরবে না। তাহলে আল্লাহর কুদরতে এরা কি করছে? গাছে গাছে ফুলে ফুলে মিলন করাচ্ছে, আর আমরা ফল পাচ্ছি। তাহলে এই কথাটা আজকের সায়েন্স বলছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আজ 1450 বছর আগে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআন মাজিদে, হুয়াল্লাযী আরসালা রিয়াহা লাওয়াকিহা। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি হাওয়া চালাচ্ছেন তোমাদের সামনে। কেন হাওয়া চালাচ্ছেন? পরাগ মিলন ঘটানোর জন্য হাওয়া চালাচ্ছেন। হাওয়ার অনেক কারণ, তার ভিতরে একটা কারণ আল্লাহ তাআলা বলছেন কেন চালাচ্ছেন, তো পরাগ মিলনের জন্য চালাচ্ছেন। কি করে পরাগ মিলন? ধানের শীষ দেখেছেন? প্রত্যেকটা ধানের মাথাতে একটা ছোট্ট সুইয়ের আগালের মতো একটা ফুল লটকে। গমের শীষে দেখবেন প্রত্যেকটা গমের দানার মাথায় একটা মানে ছোট্ট একটা সুইয়ের আগালের মতো কি যেন একটা ঝুলছে। হালকা হাওয়া লাগতে গেলে এমনি এমনি করে দুলবে ওইগুলো। ওরা যদি একজন আর একজনের সঙ্গে সংঘর্ষ না করতে পাই, তাহলে দানাটা পুষ্ট হবে না। তাহলে এতগুলো ফল, এতগুলো শীষ, এর ভেতরে যে দানা আসবে, তো ওদের একটা ফুলকে আর একটা ফুলের সঙ্গে এরকম ঠেকাঠেকি করতে হবে, লাগালাগি করতে হবে, নাহলে দানা আসবে না। তো কে করে দেবে এই কাজটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আমি হাওয়া চালাচ্ছি, একটা শীষ জোরে হিলছে, ওর দানাগুলো একজন আর একজনের সঙ্গে লাগছে, একটা গাছ আর একটা গাছের সঙ্গে লাগছে, একটা শীষ আর একটা শীষের সঙ্গে লাগছে, যার ফলে কি হচ্ছে, তোমার জমিতে ধানে দানা আসছে, গমে দানা আসছে, খেসারিতে দানা আসছে, মুসুরিতে দানা আসছে। তাহলে আমি বলতে চাইছি, নিজামিয়া মাদ্রাসা পড়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন কি লাভ হবে এগুলো পড়িয়ে, তা আমি পাল্টা আপনাকে প্রশ্ন করব, আপনি হাই স্কুল পড়িয়ে কি লাভ পেলেন আমাকে বলুন তো। একটা চাকরি পেয়েছেন, চাকরি পাওয়ার পরে বাকি জীবনটির কথা বলুন। বাকিটা কি? এই লেখা যদি তার মা আর বাবাকে ভাত না দেয়, এই লেখা যদি সমাজের উন্নয়নে কোনো সক্রিয় ভূমিকা রাখতে না পারে, এই লেখাপড়া যদি ওই মানুষটাকে আল্লাহ এবং বান্দার ভেতরে যদি সম্পর্ক তৈরি করে দিতে না পারে, এটা কোন লেখা? এটা কোন পড়া? কি পড়লাম? আমি অনেক বড় ডিগ্রিধারী হয়ে গেছি, আমি নামাজ পড়ি না, তাহলে আমি তো রবকে চিনি না। তাহলে আপনার প্রথম প্রশ্ন এটাই যে তাহলে আপনার এই জীবনটাই শেষ আর এই জীবনটাই আপনার শুরু, পরবর্তী জীবন বলে আপনি বিশ্বাস করেন না? নাহলে আপনার রবের সঙ্গে সম্পর্ক নেই কেন? প্রশ্ন হবে না? একটা মসজিদে আজান পড়ছে, মুয়াজ্জিনকে বেতন লাগে 10,000। আপনার মতো একটা লোককে বলা হলো 1 মাসে 100 টাকা দিবেন, নাহলে ওর বেতন হবে না। তো একটা গরিব মানুষ এতটি করে মুষ্টির চালকে রোজ রোজ জমা করে করে জমা দিয়ে আসছে মসজিদে, যে এটা না হতে গেলে মক্তবের মৌলবীর বেতন হবে না। আর আপনার মতো একটা শিক্ষিত লোককে যদি বলা গেল, তো বলছি যে আল্লাহর ঘর কি ফকির নাকি গো? 12 মাসকে টাকা দিতে হয়? আল্লাহ তাআলার ঘর যত আছে দুনিয়াতে সব ফকিরেরই আড্ডা নাকি? তাহলে আপনি কি জন্য শিখেছিলেন এত হাই ফাই শিক্ষা? দুঃখ করবেন না, ভালো করে বলছি। এক বৃদ্ধাশ্রম মানে কি? যেগুলোতে বুড়ো মানুষেরা বাড়িতে ঠাঁই পায় না, বেটারা ভাত দেয় না, তখন ওই সরকারি ভবনগুলোতে, বেসরকারি ভবনগুলোতে রেখে দিয়ে চলে আসে। ওখানে খালি বুড়াই দেখতে পাবেন, 200, 400, 500। কোনোটা আছে মেয়েদের জন্য, তো শুধু মেয়েই দেখতে পাবেন। বৃদ্ধা সব 60 বছর, 65 বছর, 80 বছর এইরকম বয়সের মানুষেরা। খাওয়াচ্ছে কারা? তো বৃদ্ধাশ্রমের যারা দায়িত্বশীল তারা, এরা বেতনভুক্ত। এদেরকে পুষছে কে? এদের পরিবারের লোক।
এদের পরিবারের লোক। তার মানে কি বেটাই টাকা দিচ্ছে। আমার বাবার ওখানে বিল কত মান্থলি, তো যেমন একটা ছেলে পড়াতে গেলে মান্থলি 5,000 টাকা লাগে, তেমনি আপনাকে আপনার ছেলে বৃদ্ধাশ্রমে রেখেছে, বাড়িতে রাখেনি, মাস গেলে 5,000 টাকা ওখানে জমা দিয়ে দিবে। আপনি ওখানেই থাকেন, ওখানেই খান, আর ওখানে বাকি জীবনটা কাটান। কে বাধ্য করেছে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে? কোনোদিন শুনেছিলেন যে কোনো মৌলভী সাহেব বলেছিল বাপু তোকে আর বাড়তে থবো না, তুই কাশছিস তো, আমার বাড়িওয়ালি খুব কষ্ট পাইছে, তোর আওয়াজগুলো শুনতে খারাপ লাগছে, তো আমার বাড়িওয়ালি বলছে তোমার বাপকে দূরে হটাও, নেই আমাকে দূরে হটাও। তো বাপু তুমি দূরে যাও, তুমি তার বেশ দিন বেচবে না, তো আমাদের সংসারটাকে ভাঙিও না। এমন কথা কোনো নেজামিয়া পড়া মৌলবি বলবে? বলবে না। কেন? এই বাপটাই তোমাকে দুনিয়া দেখিয়েছে। বাপ যদি আমার মায়ের কাছে গমন না করতো তাহলে কি আমি এ দুনিয়াতে আসতাম? বাপ তো আমার আঙুলটাকে ধরে আমাকে চলতে শিখিয়েছে। এই বাপ না হতে গেলে কি আমি পায়ে দাঁড়াতে পারতাম? এই বাপ আবার স্বপ্নকে সাকার করেছে। বাপ যদি না হতো তাহলে কি আমি এতটা লেখাপড়া করতে পারতাম? কোনোদিন পারতাম না। তাহলে যারা বাপকে চেনে কি বলে, এটা জান্নাতের মেন গেটের পাল্লা। আর যারা মাকে চেনে কি বলে, ওর পায়ের তলে আছে জান্নাত। এমন মানুষেরা যারা বিশ্বাসী, তারা এই মাদ্রাসার ফারেকরাই হবে বিশ্বাসী। ও কোনোদিনও মাকে মারতে যাবে না, মাকে অসম্মান করতে যাবে না, বাবাকে এইরকম করে বেইজ্জত করতে যাবে না। বেইজ্জত করে কারা? যাদেরকে এমন শিক্ষায় আপনি শিক্ষিত করে তুলেছেন এত বড় আশা নিয়ে। আর কি করেছেন? যেটা ন্যাংরা, যেটা কানা, টাকা দিয়েছেন আপনি কোথায়? তো মাদ্রাসায়। কি বলে তুই কানা ছেলে আছিস, তুই ভালো করে পড়তে টড়তে পারবি না, না পারবি, কোন রকম গলা বাজাবি, আর এদিক ওদিক চেহা চিন্তা খেয়ে নিবি, তো জীবন কেটে যাবে। তাহলে আপনি কানাটাকে দিবেন, ন্যাংরাটাকে দিবেন, রোগাটাকে দিবেন যে মাদ্রাসাতে যা। আর যেটা ভালো, যেটা সাবলীল, একদম সুন্দর, মজবুত, বলিষ্ঠ, তাকে আপনি দিবেন কোথায়? তো বলছে এই অমুক স্কুলে দিয়ে দাও, ও আলামিন মিশনে দিয়ে দাও। কতটা করে টাকা লাগবে মাসে? আলামিন মিশনে যদি আপনি আপনার ছেলেকে পড়ান, তাহলে আপনাকে মাসে গুনতে হবে একটা ছেলের পেছনে কম করে হলে 10,000 টাকা। আর এই যে ছেলেটাকে নিজামিয়াতে দিয়েছেন, তার পেছনে আপনাকে ক টাকা গুনতে হবে? খুব বেশি যদি হয় তো ছেলেটা চকলেট খাওয়ার জন্য, আর নয় এখানে সাবান কিনবে, তার জন্য দেবে 25 টাকা দিয়ে দে, 25 টাকা পকেটে করে এখানে আসবে। এর প্রাইভেটও নেই, আর এর কিতাব অন্যান্য কিনবে তারও ব্যবস্থা নেই। এর কাছে আর ওই রকম সামগ্রী কিছু আপনি দেননি। আর ওর পেছনে আপনি 3টা-4টা করে প্রাইভেট দিবেন, আবার প্রাইভেট টিউটরের কাছে পড়ে ক্লাসেও পড়বে, 1000 রকমের আপনি ব্যবস্থা করবেন। তো একই বাড়ির সন্তানের ভেতরে যদি দুনজরি করা হয় যে এই ছেলেটা কি হলো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনাকে বলছি রাগ করবেন না। আপনাকে এত বাচ্চাটাকে ফুসলে বাইরে করে দেন, ভাই বাচ্চাটাকে ফুসলে বাইরে করে দেন, যে এখানে ভিক্ষা করার জায়গা নাই, চলো বাইরে যাও, চলো যাও, যাও দিকে যাও, বাইরে যাও। আদত খারাপ হয়ে যাবে ছোট থেকে। শেষ করতে যাচ্ছি, আমার টাইম শেষ হয়ে আসছে। যে এইরকম যাকে আপনি এত বড় বুক ভরা আশা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেন, আগামী দিনে ওর সম্বন্ধে কিছু ভাবনা ভেবেছেন? কিছু ভেবে দেখেন। এই দুনিয়ার দিকে একবার তাকান, তাকিয়ে দেখেন। এক বৃদ্ধাশ্রমে এক মায়ের জান যাচ্ছে, মরে যাবে, তখন ছেলে এসেছে দেখতে, মা তুমি কেমন আছো? যা যেমন আছি তার চোখে দেখতে পাচ্ছ। তোর কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো কথা আছে শেষকালে, মরার কালে? তো মা বৃদ্ধাশ্রমের বেডে শুয়ে শুয়ে মরবার 5 মিনিট আগে এমনি করে চোখ উঠিয়ে বলছে, যদি পারিস রে বল্টু, তো এই ফ্যানটাকে একটু বদল করে দিস তো বাবা। তো ছেলে বলছে, বড় ইঞ্জিনিয়ার, তুমি তোমার মরে যাবে, তোমার মরার পরে আর এখানে ফ্যানটাকে বদল করে দিয়ে আমার কী লাভ হবে? তো মা উত্তর দিয়ে বলল যে আমার মতো আর একজন দুঃখী মাও তো এই শীতে আসতে পারে রে, আমি না হয় এই ফ্যানের ভালো হাওয়া পেলাম না, তো কোনো আর মা যদি এখানে আসে তো সে যদি একটু ভালো হাওয়া পাই, তার জন্য বলছিলাম ফ্যানটা বদল করে দিবি। তো ছেলে জিজ্ঞেস করছে যে তুমি মরে যেতে গেলে এখানে ফ্যানটা দিয়ে আমার লাভ কি হবে? কি শিখিয়েছেন? কথা শেষ করে দিচ্ছি আমি। বাংলাদেশের একজন আইপিএস অফিসার মারা গেল এই কিছুদিন আগে। হাসিনা সরকারের আমলে
3 পিরিয়ড থেকেছে তার পদে, 6 বছর 6 বছর 6 বছর করে 18 বছর, বিশাল বড় পদের লোক এবং কোটি 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 টাকার মালিক। একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ে চাকরি করে কানাডায় আর ছেলে চাকরি করে অস্ট্রেলিয়া মহাদেশে, কোটি কোটি টাকা কামাই করে। যেটা বাংলাদেশের ঢাকাতে তার বাড়ি, বাড়ির বাগান আর ফুলের কিয়ারি আপনার দেখলে হুঁশ ঠিকানায় থাকবে না, এত লম্বা চওড়া বাড়ি, এত বড়টা বাড়ি, বিরান খাঁ খাঁ করছে, মানুষ নেই জন্যই। একটা মাত্র বুড়ো, ওর স্ত্রী বুড়িটাও মরে গেছে, একটা কাজের মেয়ে আছে, ওই রান্না বান্না করে দিচ্ছে, চা দিচ্ছে। বাপ যদি একবার করে বলছে, আরে বাবলু, তুই যদি আমাকে অস্ট্রেলিয়া নিয়ে চলে যাস, তাহলে তোর কাছে যদি আমি থাকি তো তোর তো খাবো না রে, আমার তো পেনশনই আছে 2.5 লক্ষ টাকা করে, এটা কে খাবে? তো আমি লোক খুঁজে পাই না, তো আমাকে নিয়ে চল না। এই পোতা পতিনগুলো আশেপাশে থাকবে, তো ওদের সাথে একটু খুনসুটি করব, একটু হাসবো খেলবো, তো ভালো লাগবে। ওখান থেকে ছেলে বলছে, বাবা এইটা অভিমান করো না, এইরকম অভিমান করা ঠিক হবে না। আমার স্ত্রী তোমার মতো বয়স্ক লোকের কোনো সেবা করতে পারবে না, কাজে যেখানে আছো ভালো আছো। শেষ পর্যন্ত থাকতে না পেরে এই নির্জন বাড়িতে চলে গেল বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যেদিন মারা যাচ্ছে, সেদিন যেটা কানাডাতে চাকরি করে মেয়ে, সে মেয়ে নিজের বাপকে দেখতে আসতে পারলো না, অথচ 4 দিন আগে থেকে খবর হচ্ছে যে তোমার বাপ চলে যাবে। জাস্ট গেল কি গেল। অস্ট্রেলিয়া মহাদেশের ছেলেকে বলা হচ্ছে, একটা প্লেন ধরো তো, বাংলাদেশের এয়ারপোর্টে এসে নেমে যাবে, 8 ঘন্টার মাথায় এসে বাপকে দেখা করো। বেটা বলছে, এখন খুব চাপ কাজের, আমি এখন দেখা করতে আসতে পারবো না। এমন শিক্ষা দিয়েছিলেন যে মরবার কালে নিজের ছেলের পার্শ্বে থেকে বাল বাচ্চাগুলোর একটুখানি মুখ দেখতে পেলেন না, আর পোতা পতিনগুলোকে একটু আদর করবে, ওরা যে দাদু বলবে, আর আমি যে একটু নানু বলবো, দাদু বলে আদর করতে যাব, সেই সুযোগটা আমি পেলাম না। কেন? ছেলেরাকে আমি এমনই শিক্ষা দিয়েছিলাম যে শিক্ষার বদৌলতে তারা বিদেশের মাটিতে থাকলো, মরার কালে আমার মুখখানাকেও দেখার জন্য দেশে আসলো না। ভাই, আপনাকে কেন বলছি এই নিজামিয়ার শিক্ষা আপনি দেবেন? এই শিক্ষা আপনাকে সবই দেবে। এটা হলো 2 চোখের, এটা 2 চোখের হরিণ, সব দিক পাবেন এইখানে। কেন যে আজকালকার সিলেবাস কি হয়েছে, নিজামিয়া মাদ্রাসাতে একটা ইংরেজির সাবজেক্ট দেওয়া হয়েছে। আপনি যখন ট্রেনে চলবেন, রিজার্ভেশন করতে হবে, কি করতে হবে না করতে হবে, নিজামিয়ার তালিমে পাওয়া যাবে। এবার কেউ যদি বলে না আমার ইচ্ছাই আছে ডাক্তার হওয়ার, একদম স্বতন্ত্রভাবে ডাক্তার হওয়ার, তাও বলবো আপনার ছেলেকে আগে কোনো নিজামিয়া মাদ্রাসাতে 4 ক্লাস পড়ান, পড়ার পর আপনি তাকে ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, আর কিছু করেন, আর কিছু করেন। বলছি কেন? কেনর মানে হলো এই 5 তলা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশনটা ভালো করতে হয়, ঠিক না? ঠিক। ফাউন্ডেশনের মানে কি? ওর ড্যাম প্রুফের তলে যেটা ওর ভিত দেবেন, ওর ভিতগুলো তলে একটা চওড়া করে ঢালাই দেন এবং 16 mm এর রড দেন, দেওয়ার পরে ড্যাম প্রুফ ঢালাই করার পর এইবার আপনি বলেন আমি 1 তলা পারবো, 1 তলাই করেন। কেউ যদি বলে আমি 2 তলা পারবো, 2 তলাই করেন। আর যদি আপনি মাটির গাড়া দিয়ে যদি এরকম করে বিল্ডিং বানিয়ে তার উপরে 3 তলা করতে যান, 2 তলাই টিকবে না, আর একদিন আছাড় খেয়ে পড়ে যাবে। এই জন্য কী করতে হবে? ফাউন্ডেশনটা ভালো করতে হবে, ওর ভিতটাকে ভালো করতে হবে। আপনি যদি একটা ছেলেকে নিজামিয়া মাদ্রাসায় 4টা বছর 5টা বছর পড়িয়ে তাকে যদি ডাক্তার বানাবার জন্য দিয়ে দেন, আমাদের পশ্চিমবাংলায় অভাব থাকলে থাকতে পারে, কিন্তু এমন ছেলেগুলো যারা হাফেজ তারা ডাক্তার, দক্ষিণ ভারতে দেখেন 1টা নয় 2টা নয়। এইবার একজন হাফেজে কোরআন পাইলট হয়েছে, হয়ে সরকারি চাকরিতে যোগদান করে দিয়েছে। এর চাইতে খুশির খবর কি হতে পারে? হাফেজে কোরআন এখন ডাক্তার ঘরে ঘরে দক্ষিণ ভারতের মাটিতে হতে পারে যদি আপনার ছেলেকে চান। তাহলে এই ছেলেগুলো যখন আগামী দিনে ইঞ্জিনিয়ার হবে, তখন ওর ফাউন্ডেশনটা কি? ঈমান। নামাজ পড়া ছেলে হবে, মিথ্যে কথা বলা হবে না, বাপ আর মার সেবা করা ভুলবে না। এর ফাউন্ডেশনটা হচ্ছে ঈমানের ভিত্তির উপরে। কাজে ছেলেটা যাই হোক না কেন আগামী জীবনে, এই ছেলেটা ঈমানকে হাতছাড়া হতে দেবে না, নামাজকে হাতছাড়া হতে দেবে না, পিতা মাতার সেবা থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নেবে না। এটা গ্যারেন্টি দিয়ে কথা বলা যায়। তবে গাঙে বালু ছাড়া হয় না, 2টা 4টা যদি খারাপ হয়ে যায় তো সেটা আলাদা কথা। ভাইরা আমার, আপনাদের মনে হয়তো একটু কষ্ট হলো। কেউ কেউ আমাকে শিকায়ত করে বলছিলেন যে আপনি ওইখানে কাশিলা মাদ্রাসায় এলেন, তো আপনি একটু সুর দিয়ে কথা বললেন না। তো কথা হলো বয়স হলো, এখন সুরটাকে ছেড়ে দিতে গেলে আরাম বেশি হচ্ছে, 1। আর 2 নম্বর কথা, গোড়াতেই বলেছিলাম এটা সুর দিয়ে বলার বিষয় নয়, এটা হচ্ছে সেমিনারের বিষয় বস্তু, বক্তব্য। এই জন্য কথাই কথাই আলোচনাটা 1 ঘন্টা 7 মিনিট আপনাদের সামনে রেখে দিলাম। তো
ভাইজানেরা, বাপজানেরা, আমার ছোটরা, আমার বড়রা, আমার বেয়াদবিটা ক্ষমা করবেন। আমাকে আমার নিজের জায়গাতে চলে যেতে হবে। এই বছরের মতো রাইট টাইমে এলাম, আর এই রাইট টাইমে যে চলে যাচ্ছি আমাকে নিজেকে খারাপ লাগছে, একটু কষ্ট লাগছে। আপনারা এটাকে মেনে নেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখবো। এবং একটা রেকর্ড করে এখান থেকে বিদায় যাবেন। সে রেকর্ডটা কি? গতকালকে মায়েরা এই মজলিসে 1.5 লক্ষ টাকা ক্যাশ এখানে দান দিয়ে গেছে এবং 450 লিটার খাওয়ার তেল দান করে দিয়ে গেছে। এটা রেকর্ড। আমাদের মতো 10 জায়গা ঘোরাফেরা করা বক্তাদের মুখে এটা যেন কেউ একটা খোরাক দিয়ে দিল। আমি সারা ভারতবর্ষের যেখানে যেখানে যাব আমি এটাকে নিয়ে বেড়াবো। যে কি বৈষ্ণব ডাঙ্গার মেয়েরা এখানকার হোস্টেল চলবে তার জন্য 1 লিটার করে তেল দান করতে করতে এরা 460 লিটার তেল দান করে দিতে পেরেছে। আজ আপনি বেটা ছেলে হয়ে কতটি টাকা দিয়ে এই টেবিলটাকে উঁচু করে যাবেন, এটা হচ্ছে দেখার বিষয়। সকালবেলায় ফোন করব ভাই মুদাসির সাহেবকে যে আমার ভাইজানেরা আমাদের মায়েদেরকে একটুখানি এগিয়ে পিছনে ফেলে দিতে পেরেছে না পারেনি। তো আপনারা আশা করি এই নিজামিয়া মাদ্রাসাকে সংরক্ষণ করবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আনাজ দিয়ে, শস্য দিয়ে, যেভাবে পারবেন সেভাবে তাকে সাহায্য দেবেন, সমৃদ্ধ করবেন। এখানে যদি একটা ছেলে আপনার পড়ে আগামী দিনে কিচ্ছু যদি না হয় আর আপনার কবরের পাশে যদি রমজানে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার বাপকে তুমি মাফ করে দিও, আপনার পয়সা উসুল, পয়সা উঠে গেল। যেদিন মরে খাটলি খাড়ো থাকবে সেদিন হক হলো কার? জানাজা পড়াবার বেটার অথবা ভাইয়ের। আপনার বেটা যদি কি থাকে, মৌলবি থাকে, আর আমার সভাপতি মৌলানা আব্দুর রহমান যদি ওই লাইনে থাকেন, আব্দুর রহমান সাহেবের হক নয় এটা যে উনি জানাজা পড়াবেন, ইনি বড় আলেম না। আমি যদি ওনার বেটা থাকি, কেবল মাদ্রাসা পাস করা, আমার কাছে যদি এইটুকু এলেম থাকে, আমার বাবার জানাজা পড়াবো আমি। যদি আপনার ছেলের হাতে, আপনার ছেলের দ্বারাই যদি আপনি জানাজার নামাজ পান, আপনার পয়সা উসুল। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনাদের জন্য সর্বাঙ্গীন সুখ এবং শান্তির দোয়া রেখে এবং আমি আমার নিজের কোতাহি এবং দুর্বলতাটাকে সারিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে আর আপনাদের কল্যাণ চেয়ে নিয়ে এখানে ইতি টানছি। আমার হাতে এটা সিলসিলা চালু করছো নাকি? আল্লাহ, তুমি গাড়িটাকে ঠিক করে রাখো। ঠিক আছে। আচ্ছা, তো ইনারা বলছেন তো আমি আর, আচ্ছা আমার মাননীয় এমপি সাহেব বসে আছেন, উনাকে আমি বসিয়ে রেখে যে কথা বলছি, এটা তো এক ধরনের আমি অন্যায় করছি, বলেন তো? আচ্ছা তো